কাতা কম্বল সাইরে এই প্রচন্ড শীতের ভিতরে ভাই বেড়াদার বন্ধু বান্ধব মিলালো বাইরে এসি রস খাইতে। তবে যদি আগে জানতে পারতাম রস খাইতে এসে এই অবস্থা হবে তাহলে কখনোই আসতাম না। আসসালামু আলাইকুম। এই কনকনা শীতের ভিতরে চলে আসলাম এই রাত করে রস খাওয়ার জন্য। তবে রস খাওয়ার জন্য এখানে চলে এসেছি। এখানে আসার পরে দেখলাম যে ওরকমভাবে রস নাই, মানে সকালে পাই না দেখে রাত করে এসেছি রস খাওয়ার জন্য। তবে আমরা আসার আগেও দেখি যে আমাদের আসার আগেও অনেক লোক আসছে, তারা অনেকেই খাইছে। তবে আমাদের কপালে ওরকম আসলো না, খুব দুঃখজনক বিষয়টা, অনেক কষ্টকর লাগলো। তবে আর কি করুন, ঠিক আছে, যেহেতু এত কষ্ট করে রাতের ভিতরে আসছি, তো যাই হোক কী করুন, পরে রসের হাড়ি নিয়েই একটু মনের একটু বুঝালাম, মনের একটু সান্ত্বনা দিতে হবে। কী করা আছে, তাই তো এই রসের হাড়ি নিয়ে অনেক ভিডিও এবং অনেক ছবি তুললাম। এরপর রসালাতে ভাই আমাদের, ঠিক আছে, এত কষ্ট করে রাতে আসছি যেহেতু, এর জন্য রসালা ভাই আমাদেরকে এক গ্লাস করেই নাই, তারপর আমাদেরকে এক গ্লাস করে দিছে, কারণ অনেক দূর আসছি, এর জন্য আমাদের এই রসটা দিছে। ভাই আপনারা আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি। থেকে আসছেন? আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনাদের এই দিকে কি প্রতিদিন রস পাওয়া যায়? হ্যাঁ, প্রতিদিনই। আচ্ছা, রস কত করে লিটার বেছেন? 150 টাকা। 150 টাকা। ও আচ্ছা, ঠিক আছে। আর এই জায়গাটার নাম কি, এটা যদি বলে দিতেন। এটা হচ্ছে নবাবগঞ্জ থানা, ঢাকা জেলার মধ্যে, আপনার বাইমাটি ধরে এটা। এটা বাইমাহাটি না? এটা কি মানে সকালে আসলে রস পাওয়া যাবে? হ্যাঁ, সকাল সন্ধ্যা মানে দুবেলা রস পাওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। তো দর্শক মন্ডলী, আপনারা যদি এরকম রস খেতে চান তাহলে কিন্তু আসলে কিন্তু আমরা রস খেতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।